রিয়া একাডেমিতে সকলকে স্বাগত। আজ আমরা কালী পূজা সম্পর্কে জানব। দুর্গাপূজার পর বাঙালিদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালী পূজা। এই পূজা আমাদের খুবই জনপ্রিয়। হিন্দু সম্প্রদায়ে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালী পূজা বা শ্যামা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরাণ মতে কালী দেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ই হলো কালী পূজা। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য, মা, তারামা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন সনাতন ধর্মের অনুসারীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করে। একে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালী পূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও কালী পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে আত্মশক্তি কালী রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়। কোনো কোনো মণ্ডপে কালী ও শিবের মূর্তির সঙ্গে সঙ্গে বাংলার দুই বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ ও পরমহংস বামাক্ষ্যাপার মূর্তিও পূজিত হয়। দর্শনার্থীরা সাধারণত মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে কালী প্রতিমা দর্শন করেন। কালী প্রতিমা রাতে গৃহে আলোকসজ্জা সাজানো হয় ও আতশবাজি পোড়ানো হয়। কালীঘাট মন্দিরে এই দিন দেবী কালীকে লক্ষ্মী রূপে পূজা করা হয়। হাজার হাজার ভক্ত এই দিন কালীঘাটে মন্দিরে ভিড় করেন এবং দেবীর উৎসে বলি উৎসর্গ করেন। কলকাতার অপর বিখ্যাত কালী মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই পূজা উপলক্ষে মহা সমারোহ হয়। এখানেই অতীতে রামকৃষ্ণ পরমহংস কালীর আরাধনা করেছিলেন। সেই কারণে এই মন্দিরে কালী পূজা দেখতে প্রচুর পুণ্যার্থী এখানে ভিড় জমান। মায়ের দর্শনে সকল পুণ্যার্থীর মনে যত কষ্ট সব দূর হয়ে যায়। সকল হিন্দুরা কালী পূজা করে এবং মাকে প্রণাম করে মনে ভীষণ তৃপ্তি ও শান্তি পায়। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। এই ভিডিওটাতে করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দক্ষিণ বারাসাতে কত সুন্দর পূজার মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা তৈরি হয়েছে তা দেখা যায়।
Thanks for watching.